আসসালামু আলাইকুম। প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ইএফটি বইয়ের ইউনিট 3 এর লেসন্স 3 থেকে 6 পর্যন্ত আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি 1 থেকে 2, লেসন্স 1 থেকে 2। তো তোমরা সবাই পাঠ্য বই ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও, খাতা খোলো। কাজে আজ আমাদের অনেক প্র্যাকটিস আছে, খাতা রেডি করে রাখো। যদিও বই আগে ভালো করে বুঝবো, তারপরে আমরা কাজ করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। ইউনিট 3, লেসন্স 3 থেকে 4। ইউনিট 3তে চলে যাও, বই খুলে ইউনিট 3তে চলে যাও। দেখো সৈকত ফ্যামিলি, সৈকতের পরিবার, লেসন্স 3 থেকে 4। কি বলা হয়েছে? রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে একটি চার্ট দেয়া আছে, দেখো এই চার্টটি দেয়া আছে, নেম দেয়া আছে, কে কে ছিল এখানে কার কার নাম দেয়া আছে, সৈকত, মাদার, ফাদার, তাদের অ্যাক্টিভিটিসগুলি এখানে কটার সময় তারা কি করে সে জিনিসগুলি দেয়া হয়েছে। 6 PM স্টাডি, কুক, রিড, অর্থাৎ সৈকত পড়াশোনা করে, মা রান্না করে, বাবা পড়ে। 8 PM কি করে সৈকত? টিভি দেখে, ওয়াচ টিভি। সিউ, মা সেলাই করে, ফাদার ওয়াচ টিভি, বাবাও টিভি দেখে। 9 PM তারা কি করে? সৈকত, মাদার, ফাদার সবাই ডিনার করে একসাথে, তাই না? 10 PM কি করে সৈকত? তার মাকে সাহায্য করে, হেল্প মাম। ওয়াশ ডিশেস, সে থালা বাসন পরিষ্কার করে, হেল্প হিজ ওয়াইফ। বাবা কি করে? তার স্ত্রীকে সাহায্য করে, তাই না? 11 PM কি হয়? গো টু বেড, বিছানায় ঘুমাতে যায় সৈকত। ওয়াচ টিভি, টেলিভিশন দেখে, কে দেখে? মা। রাইট, ফাদার, বাবা লেখালেখির কাজ করে, লেখে অর্থাৎ, তাই না? আমরা দেখেছি যে তার বাবা লেখার কাজ করে, তাই না? অবসর সময় এসে লেখার কাজ করে। তো এবার আমরা একটু দেখি বইয়ের এই আজকে আজকে কিন্তু আমাদের এই চার্টে যে জিনিসটা দেওয়া হয়েছে এইটার উপরেই কিন্তু সব কোশ্চেন অ্যান্সার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে লিখতে হবে, মূলত এখানে গ্রামারিক্যাল আলোচনাই করা হয়েছে। দেখো আমরা কোশ্চেনে চলে গেলেই বুঝতে পারবো কি বলা হয়েছে। তো দেখো, পেয়ার অর কাজ কান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি। এই দেখো, এই যে অ্যাক্টিভিটি, এই যে ডিতে যে অ্যাক্টিভিটিগুলি দেয়া আছে সেটার আলোকেই কিন্তু এখানে কোশ্চেন। তো চলো আমরা একটু এক্সাম্পলস দেখে নিই। এক্সাম্পলস দেখো, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, তাই না? তো আমরা কি দেখেছি? চার্টে চলে যাই, দেখি সৈকত 6টায় কী করে? স্টাডি। তাহলে কি হবে? হি স্টাডিজ। আমাদের উদাহরণ এখানে অ্যান্সার দিয়ে বোঝানোই হয়েছে। হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock? হি স্টাডিজ। হু সিউস অ্যাট 8 o'clock? সৈকতস মাদার। সৈকতস মাদার, এই দেখো তাই 8 PM সৈকত মাদার সেলাইয়ের কাজ করে। হোয়েন ডাজ সৈকতস ফাদার রিড? কখন পরে? এ দেখো 6 PM চলে যাও, রিড। এই যে টেবিলের দিক তাকিয়ে তারপর দেখো অ্যাট 6 o'clock, তার মানে এখানে আমাদের অ্যাট 6 o'clock লিখে দিয়েছে। এখানে আমাদের কিভাবে অ্যান্সার লিখতে হবে সেটা নমুনায় দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো চলো এবার আমরা এই টেবিল ফলো করেই, তোমরা বই হাতে নাও, এই টেবিল ফলো করেই আমরা কাজ করব। তো দেখো, পেয়ার অর আনসার দ্য কোশ্চেন্স, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এক্সাম্পল একটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, ইটস 6 o'clock, হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং, তাই না? দেখো, অ্যাট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং। আমরা চার্টে দেখেছি যে সৈকতের মা 6টার সময় রান্না করে। তো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আনসার লিখতে বলা হবে, এখানে একটু গ্রামারিক্যাল আলোচনা করতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট যোগ এম ইজ আর যোগ মূল ভার্বের সাথে আইএনজি যোগ বাকি অংশ। তো এখানে দেখো সাবজেক্ট এখানে কে? অ্যাট 6 o'clock তো লিখতে হবে, তারপর সাবজেক্ট হলো সৈকতস মাদার, তারপরে সাবজেক্টের পরে এম ইজ আর। তো সৈকতস মাদার একজন, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে ইজ হলো। তারপরে মূল ভার্ব ছিল আমাদের এখানে কুক, তাই না? আমরা এখানে চার্টে দেখেছি
ছটার সময় সে রান্না করে। তাহলে কুক মূল ভার্বের সাথে আইএনজি মানে কুকিং। অর্থাৎ কী দাঁড়ালো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি যখন এই কোশ্চেন অ্যান্সারটা লিখবে কীভাবে লিখতে হবে, অ্যাট 6 o'clock সৈকত's মাদার ইজ কুকিং। হ্যাঁ, তো এটার মতো করে আমাদের এই যে নিচের কোশ্চেনগুলি আলোচনা করতে হবে এখন। ওটা তোমাদের এখন খাতায় লিখতে হবে। ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, তাই না? তো আমরা কি দেখেছিলাম, প্রথমটা ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, তাই না? তা কি লিখতে হবে, ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং। 8টার সময় কি করেছিল আমরা একটু দেখি, চার্টে চলে যাও, তোমরা তোমাদের বইয়ে চার্টে চলে যাও। ইটস 8 o'clock, সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, তাই না? অর্থাৎ লিখতে হবে অ্যাট 8 o'clock, সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি। ইটস 11 o'clock, হু ইজ ওয়াচিং টিভি। 11 o'clock কে দেখতেছিল টিভি, দেখো একটু এই চার্টটা একটু দেখো তোমরা, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তারপরে দেখো কি বলেছে, হু ইজ ওয়াচিং টিভি। 11টার সময় চার্টে চলে যাও, দেখো 11টার সময় কে টিভি দেখে, মাদার। তাহলে কি হবে, অ্যাট 11 o'clock মাদার ইজ ওয়াচিং টিভি। ইটস 10 o'clock, হোয়াট ইজ সৈকত ডুইং। 10টার সময় সৈকত কি করে, 10টার সময় সে মাকে সাহায্য করে। তাহলে 8-10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাদার, তাই না? তারপরে কি হবে, ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং। তো কী হবে এখানে আনসার, অ্যাট 9 o'clock দ্য ফ্যামিলি আর ইটিং ডিনার। তো এখানের এই কোশ্চেন আনসারগুলি আমরা একটু দেখি কিভাবে লিখতে হবে। এর কাজটাও দেখবো, এর কাজটাও দেখবো আমরা বই থেকে। দেখো এখানে লেখাই আছে, আমরা একটু দেখি যে কিভাবে আসলে আমরা এটা তো মুখে বললাম, এখন লিখতে হবে, তোমরা খাতায় লেখো। হ্যাঁ, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 8 PM, তাই না? 8টার সময় সৈকত কী করেছিল, ডাজ দিয়া যেহেতু কোশ্চেন, দেখো ইনডেফিনিট ফর্মে এই কোশ্চেনগুলি। হ্যাঁ, তো হি, এই যে দেখো, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 8 PM, হি ওয়াচেস টিভি। হু কুকস অ্যাট 6 PM, সৈকত's মাদার কুকস অ্যাট 6 PM। হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 10 PM, তাই না? হি হেল্পস হিজ মাম অ্যাট 10 PM। হোয়েন ডাজ সৈকত's ফাদার রাইট, সৈকত's ফাদার রাইটস অ্যাট 11 PM। আমরা কিন্তু টেবিল থেকেই সময়গুলি দেখে তারপরে বসাইছি। হ্যাঁ, যে ওই সময়তে তারা কি কাজগুলি করে লিখে ফেলো, শুধু আনসারগুলি লেখো, কোশ্চেন তো বইতেই আছে। হ্যাঁ, হি ওয়াচেস টিভি লেখো, তারপরেটা লেখো সৈকত's মাদার কুকস অ্যাট 6 PM। পরে যখন বাড়ির কাজের খাতায় করবে তখন সুন্দর করে কোশ্চেন লিখবে, আনসার লিখবে। এখন শুধুমাত্র আনসারগুলি লেখো। হি হেল্পস হিজ মাম অ্যাট 10 PM। তারপরে লাস্টেরটা হলো সৈকত's ফাদার রাইটস অ্যাট 11 PM। এটা হলো আমাদের এর কাজ, ঠিক আছে? আমাদের বইতে যে এর এক্সারসাইজের যেটা ছিল ইনস্ট্রাকশন, সেই অনুযায়ী আমরা লিখলাম। হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 8 PM, হি ওয়াচেস টিভি। হু কুকস অ্যাট 6 PM, সৈকত's মাদার কুকস অ্যাট 6 PM। হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 10 PM, হি হেল্পস হিজ মাম অ্যাট 10 PM। হোয়েন ডাজ সৈকত's ফাদার রাইট, সৈকত's ফাদার রাইটস অ্যাট 11 PM। ওকে, তো এই গেল আমাদের এর কোশ্চেন অ্যান্সার। এবার আমাদের যেটা কন্টিনিউয়াসে করতে বলছে, দেখো কন্টিনিউয়াসের কোশ্চেন আমি শুধু আনসারগুলি এখানে লিখেছি, তোমরা বই থেকে কোশ্চেনগুলি একটু দেখো। হ্যাঁ, বইতে দেখো, আমি বই থেকে বলছি, তোমরা একটু দেখো। ওখানে বইতে ছিল ইটস একটা করে দেখাইছে, ইটস 6 o'clock, হোয়াট ইজ সৈকত's মাদার ডুইং। তো অ্যাট 6 o'clock সৈকত's মাদার ইজ কুকিং, এটা তো আমরা বলেছি। তো তারপরটা আছে ইটস 8 o'clock, দেখো বইতে দেখো 1 নম্বর, ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং। তো
তো দেখো এটার আনসার হবে এটা অ্যাট অ্যাট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, এখানে চলে যাও। তারপরে কোশ্চেন ছিল ইটস 11 o'clock হু ইজ ওয়াচিং টিভি। তো দেখো 2 নম্বর দেখো, এখানে 2 দেখো, এই যে এটা 2 নম্বর, এই আমরা কিন্তু এখন এখানের কাজ করতেছি। অ্যাট 11 o'clock সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি। ইটস 10 o'clock হোয়াট ইজ সৈকত ডুইং, আমরা কি দেখেছি টেবিলে? অ্যাট 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাম। নাম্বার 4 ইটস 9 o'clock হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, তাই না, পরিবারের সবাই কি করে? তো আমরা দেখেছি যে অ্যাট 9 o'clock দ্য ফ্যামিলি আর ইটিং ডিনার, ফ্যামিলির সবাই একসাথে রাতের খাবার খায়। তো লিখে ফেলো, এইটুক লিখে ফেলো। লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। অ্যাট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি। At 11 o'clock সৈকত's mother is watching TV. At 10 o'clock সৈকত is helping his mom. At 9 o'clock the family are eating dinner. ঠিক আছে? তাড়াতাড়ি করো, লিখে ফেলো, তুলে ফেলো খাতায় দ্রুত। তারপরে আমাদের আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, তাই না, ভাষা ব্যবহার বা ভাষার আলোকপাত। হ্যাঁ, ভাষার ব্যবহার, ওখানে প্রকাশভঙ্গি, অভিব্যক্তি, এই জিনিসগুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। চলো আমরা ওখানে একটু যাব, তারপরে বইতে যাব। আবার বইতে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস হলুদ যে একটা অংশ আছে ওইটুকু একটু বুঝতে হবে। লেখা আশা করি শেষ করেছো। এটা লিখবে না, হ্যাঁ, তারপরে যে পরেরটুকু আছে সেটুকু লিখবে না, ওটুকু পরে লিখবে। দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার ব্যবহার কি বলেছে? ইউজফুল পাস্ট কন্টিনিউয়াস, তাই না, পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা আসলে আমরা কিভাবে করব? দেখো উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপেনিং অ্যাজ অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। কি বলেছে? আমরা অতীতকালের নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ ঘটেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। দেখো আবার একটু পড়ছি, উই ওয়াজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। আমরা অতীতকালের নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ ঘটেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন আমরা রবিবারের একটা ক্লাস করেছিলাম, সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, তাই না, অতীতে। তো দেখো ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, একটু বোর্ড দিক তাকাও, বইটি একটু ধরো। ইয়েস্টারডে অ্যাট 7 o'clock আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, তাই না, গতকাল সন্ধ্যা 7টার সময় আমি বিদ্যালয়ে হেঁটে যাচ্ছিলাম। ইয়েস্টারডে অ্যাট 8 o'clock মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, গতকাল 8টার সময় আমার বন্ধুরা এবং আমি শ্রেণীকক্ষে বসছিলাম। পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার কিভাবে হয়, কিভাবে তৈরি হয় এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো ল্যাঙ্গুয়েজ ফোকাসে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা সৈকতস ফ্যামিলি লেসন্স 5 থেকে 6-এ কী আছে একটু দেখব। দেখো কি বলেছে, আমরা সৈকতস ফ্যামিলি লেসন্স 5-6-এ চলে এসেছি। লুক অ্যাট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অনুশীলনী ডি এর টেবিলটি দেখো। দেখো যে প্রথম যে আমরা একটা টেবিল দেখেছি অ্যাক্টিভিটিগুলি, সেই টেবিল থেকেই কিন্তু আমাদের আজকে সব কাজ। টেবিলটি দেখো, প্রশ্নগুলি জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তো হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট 6 o'clock yesterday? টু হু ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday? হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট 8 o'clock yesterday? হু ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock yesterday? হু ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday? এই ছিল আমাদের কোশ্চেনগুলি, তাই না। আমরা এখন আনসারগুলি দেখব, খাতায় এবার লিখবে। আমি আর প্রশ্ন লিখবো না, শুধুমাত্র অ্যান্সারগুলি আলোচনা করব। তোমরা বই থেকে কোশ্চেনগুলি দেখবে, আনসারগুলি লিখবে। ঠিক আছে, তো চলো আমরা আনসারগুলি একটু দেখে নিই কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার লেখা যায়। আচ্ছা দেখো কি ছিল কোশ্চেন, প্রথমটা হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট 6 o'clock yesterday, তাই না। তো আমরা কি লিখবো? yesterday at 6 o'clock, আমরা দেখেছি সে 6টার সময় স্টাডি করে, তাহলে সৈকত ওয়াজ স্টাডিং, তাই না। সৈকত একজন, এজন্য ওয়াজ, আর একজনের অধিক দুজন হলেই ওয়ার হতো। yesterday at 6 o'clock সৈকত ওয়াজ স্টাডিং। নাম্বার 2 কোশ্চেন ছিল হু ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday। আমরা কি দেখেছিলাম? সৈকত's ফাদার ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday। ঠিক আছে,
সৈকতের বাবা পড়াশোনা করে, পড়াশোনা করেছিল 6টার সময়। তারপরে কোশ্চেনটা, হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট 8 o'clock yesterday? আমরা কি করেছিলাম, কি দেখেছিলাম বলো? সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি অ্যাট 8 o'clock yesterday। ঠিক আছে, অ্যাট 8 o'clock yesterday। তারপরে কোশ্চেনটা কি দেখো, তারপরে কোশ্চেনটা হলো, হু ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock yesterday? তো আমরা কি দেখেছিলাম, কে সাহায্য করে? সৈকত, তাই না? সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock। নাম্বার 5 কোশ্চেন, হু ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday? আমরা চার্টে কি দেখেছিলাম? চার্টে দেখো 10টার সময় কেউই টিভি দেখে না। তাহলে কি লিখতে হবে, কিভাবে সাজিয়ে লিখতে হবে? যে নোবডি ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday। ঠিক আছে, নোবডি ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday। কেউই দেখেনি। নোবডি ওয়াজ ওয়াচিং টিভি, দেখো নোবডি ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday। নোবডি ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday। কেউই টিভি দেখেনি। 10টার সময় দেখেছি আমরা, কেউ টিভি দেখেনি। ঠিক আছে, এবার আবার বইয়ে চলে যাও, বইয়ের নম্বরটা দেখো, সরি আই, বইয়ের আই নম্বরটা দেখো। বইয়ের আই নম্বরে কি বলেছে, একটু ধরো বইটা, আমি বইটা নিয়ে আসি। দেখো আই, হ্যাঁ এই যে দেখো আই, হ্যাঁ আই নম্বরটা কি বলেছে দেখো, পেয়ার অর্ক টক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ার ডুইং yesterday, ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস। এবার বলছে যে জোড়ায় কাজ, গতকাল তোমরা কি কি করেছিলে সে সম্পর্কে কথা বলো, ঘটমান অতীত ব্যবহার করে, মানে পাস্ট কন্টিনিউয়াস বাংলায় বলে ঘটমান অতীত। তো চলো এটা একটু আমরা ডায়লগ আকারে একটু দেখি কিভাবে আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট করা যায়, একটু দেখে চলো। দেখো দুজন রনি আর জনি কি কথা বলছিল পাস্ট কন্টিনিউয়াস, একটু দেখবো। রনি, হোয়াট আর ইউ ডুইং yesterday? ঠিক আছে, তো জনি বলেছে আই ওয়াজ ইটিং মাই ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। তারপরে হবে তোমার দেন আই ওয়াজ গোয়িং টু মাই স্কুল অ্যাট 9 o'clock। দেখো রনি, হোয়াট আর ইউ ডুইং yesterday? জনি, আই ওয়াজ ইটিং মাই ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, দেন আই ওয়াজ গোয়িং টু মাই স্কুল অ্যাট 9 o'clock। তারপরে আরও আছে, তারপর বলেছে আই ওয়াজ কামিং ব্যাক হোম অ্যাট 4 PM অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং? তাই না, সে বলেছে যে আমি কি করেছি, আমি 7টায় খাবার খাচ্ছিলাম, তারপর 9টায় আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, আমি 8টায় বাড়ি ফিরছিলাম, তাই না, 4টায় বাড়ি ফিরছিলাম। আর তুমি কি করেছো গতকাল, তুমি কি করেছো? রনি বলছে আই ওয়াজ ফিলিং ইল yesterday, আমি গতকাল অসুস্থ ছিলাম। আই ওয়াজ স্টেইং অ্যাট হোম অ্যান্ড টেকিং রেস্ট, আমি বাড়িতেই অবস্থান করছিলাম এবং বিশ্রাম নিচ্ছিলাম। জনি, থ্যাংক ইউ, ধন্যবাদ। রনি বলছে ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের আই অর্থাৎ ইউনিট 3-র লেসন্স 5 থেকে 6 এই আমরা আলোচনা করলাম। এখন আবার বইতে চলে যাব, এখানে আর একটু কথা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, একটু খেয়াল করো। ল্যাঙ্গুয়েজ ফোকাস, হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, তাই না? এখানে ভাষার ব্যবহারটা কি বলেছে, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হোয়াইলের ব্যবহারটা আমরা শিখবো। দেখো এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, কীভাবে হোয়াইলের ব্যবহারটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব। উই সামটাইমস ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, তাই না? আমরা মাঝে মাঝে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হোয়াইল ব্যবহার করি। yesterday at 7 o'clock I was walking to school while my friends were riding in a rickshaw। কি বলেছে দেখো, কিভাবে হোয়াইলের ব্যবহারটা হলো একটু দেখো। গতকাল 7টার সময় আমি হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলাম যখন আমার বন্ধুরা রিকশায় চড়ছিল। হোয়াইল, যখন। yesterday at 8 o'clock my friends and I were sitting in our classroom while Miss Kona was teaching, তাই না?
গতকাল 8টার সময় আমার বন্ধুরা এবং আমি শ্রেণীকক্ষে বসছিলাম যখন মিস খান পড়াচ্ছিলেন বা শেখাচ্ছিলেন, তাই না? টিচিং মানে শেখানো। তো দেখেছো হোয়াইলের ব্যবহারটা কিভাবে হয়। তো while with the past continuous, we sometimes use while with the past continuous. Yesterday at 7 o'clock, I was walking to school while my friends were riding in a rickshaw. Yesterday at 8 o'clock, my friends and I were sitting in our classroom while Miss Corna was teaching. ওকে, তো এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস। তারপর একটা টেবিল দেয়া, মানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট মানে দেয়া আছে এই পাস্ট কন্টিনিউয়াসের হোয়াইলের ব্যবহারটার জন্য একটা প্যারার মতো করে দেওয়া হয়েছে। দেখো কয়েকটি সেন্টেন্স, প্যারা না। লুক অ্যাট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। বলেছে যে ক্রিয়াকলাপ ডি এর টেবিলটি দেখো, বাক্যগুলো পূরণ করো। মাদার একটা করে দেখাইছে, দেখানো হয়েছে এখানে। মাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড, তাই না? মা টিভি দেখছিল যখন সৈকত বিছানায় ঘুমাতে যাচ্ছিল। তারপরটা তাহলে কি হবে? সৈকত অ্যান্ড হিজ ফাদার পেন্সিল দিয়ে লিখে ফেলো, এটা বইয়ের ভিতরেই লিখে ফেলো। সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল মাদার ওয়াজ সিউইং। সৈকত এবং তার বাবা টিভি দেখছিল, তখন তার মা কি করছিল? সেলাই করছিলেন। ফাদার ওয়াজ রাইটিং হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি, বাবা লিখছিল যখন মা টিভি দেখছিল, তাই না? ফাদার ওয়াজ রিডিং হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং, বাবা পড়ছিল যখন সৈকত লেখাপড়া করছিল, তাই না? যখন সৈকত লেখাপড়া করেছিল। আবার আমি বলছি দেখো, ওই মাঝখানে ওটা হবে। আমি আবার বলছি, সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল মাদার ওয়াজ সিউইং, ফাদার ওয়াজ রাইটিং হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি, ফাদার ওয়াজ রিডিং হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং। তো এই ছিল আমাদের আজকের ইউনিট 3 লেসনস 3 থেকে 6 পর্যন্ত যা ছিল বইতে আমরা দেখলাম। এখানে কোশ্চেন অ্যান্সারই আমাদের বেশি প্র্যাকটিস করা হলো, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কীভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে লিখতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে লিখতে হবে, এই ছিল আসলে আমাদের আজকে শেখার মূল বিষয়বস্তু। তো পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো তোমরা ইউনিট এই সৈকতের গল্পটা কিন্তু ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় আসে আমাদের, এজন্য ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো আজ আর বেশি সময় করব না, তো নিয়ম অনুযায়ী একটু হোমওয়ার্কটা একটু দেখেই নাও। তো আজ হোমওয়ার্ক থাকবে, দেখো আজ হোমওয়ার্ক থাকবে ইউনিট 3 লেসনস 3 থেকে 6 পর্যন্ত এফ যে অর্কগুলি করানো হয়েছে, এইচ অর্থাৎ এফ ও এইচে যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হয়েছে, এটাই তোমরা বাড়ির কাজের খাতায় কোশ্চেনগুলিও লিখবে, অ্যান্সারগুলিও সুন্দর করে লিখবে। তো এতক্ষণে কষ্ট করে আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়েরা। তো আজ আর নয়, আগামী ক্লাসে আবার হাজির হব আরেকটি ইউনিট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।